নামাজ কায়েম করার মাধ্যমে একদিকে জনগণের যেরকম আধ্যাত্মিক উন্নতি হবে, পরকালের উন্নতি হবে, অপরদিকে রাষ্ট্রের যাবতীয় উন্নয়নের পিছনে এটা শক্তিশালী ভূমিকা পালন করবে। এই জন্য ইতিহাস থেকে আমরা পাই খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পৃথিবীর ইতিহাসের অন্যতম একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, শুধু মুসলিম জাতির মধ্যে নয়, বরং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্ব ইতিহাসে যাকে একজন সফল রাষ্ট্রনায়কের স্বীকৃতি প্রদান করা হয়, সেই ওমর, খলিফা ওমর, তারা কিভাবে সফলতা অর্জন করেছিলেন, তাদের শাসনকাল কেন স্বর্ণযুগে পরিণত হয়েছিল, তার যে যদি প্রকৃত কারণ আমরা খুঁজে দেখি, খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস খুঁজলে একটা বর্ণনা পাওয়া যায়। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার শাসনকালে গোটা রাষ্ট্রের সকল গভর্নরদের প্রতি, সকল প্রশাসকদের প্রতি তিনি একটা রাষ্ট্রীয় সার্কুলার জারি করেছিলেন। বুখারী শরীফ সহ হাদিসের কিতাবগুলোর মধ্যে তার ভাষ্য উল্লেখ হয়েছে। খলিফা ওমর তার গভর্নরদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া। হে আমার মুসলিম বিশ্বের গভর্নরেরা, তোমরা শুনে রাখো, আমি খলিফা ওমর বলতেছি, আমার দৃষ্টিতে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো মুসলিম সমাজের মধ্যে নামাজ কায়েম করা। যেই গভর্নর, যেই দায়িত্বশীল, যেই প্রশাসক সে নামাজকে সঠিকভাবে বাস্তবায়ন করবে, তার দায়িত্বপ্রাপ্ত এলাকার অন্য সকল কাজ আরো নিখুঁতভাবে পরিচালিত হবে। আর যেই গভর্নর, যেই প্রশাসক, যেই দায়িত্বশীল সে নামাজের ব্যাপারে যত্নবান হবে না, নামাজকে ধ্বংস করবে, সে গোটা প্রশাসন, গোটা রাষ্ট্র, জনগণের সকল অধিকার তার দ্বারা খর্ব হবে। তারা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তারা কি কাজ করবে, সেই দায়িত্বের কথা আল্লাহ কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলছেন, মুসলমান, ইমানদার, বিশ্বাসী তো তারাই যাদেরকে আমি আল্লাহ যদি রাষ্ট্র ক্ষমতা দান করি, পৃথিবীতে যদি তারা কর্তৃত্ব লাভ করতে পারে, তাহলে তারা সেই রাষ্ট্র ক্ষমতা এবং সেই কর্তৃত্ব ব্যবহার করে কি করবে? আল্লাহ বলছেন যে তারা প্রধানত এবং প্রথমত তারা চারটি কাজ করবে। কয় কাজ? আপনারা কি আমার কথা শুনতেছেন না চতুর্দিকে শুধু হট্টগোল করতেছেন? কথা তো বুঝতে হবে। যদি ইমানদাররা রাষ্ট্র ক্ষমতা পায়, ক্ষমতায় যায়, তাহলে আল্লাহর কোরআন বলতেছে তারা প্রথমে চারটি কাজ করবে। কয় কাজ? কয় কাজ? পিছন দিয়ে কথা শুনতেছেন আপনারা? কয় কাজ করবে? চার কাজ করবে। এক নম্বর কাজের কথা আল্লাহ বলেছেন আকামুস সালাত। তারা সমাজে, রাষ্ট্রে মুসলিম নাগরিকদের মধ্যে নামাজ কায়েম করবে। এটা হলো সরকারের প্রথম দায়িত্ব। যদি সরকার মুসলিম হয়, ইমানদার হয়, ক্ষমতাসীন যদি ইমানদার এবং মুসলমান হয়, তো ক্ষমতায় যাওয়ার পর তাদের সর্বপ্রথম কাজ হলো মুসলমানদের মধ্যে নামাজ কায়েম করবে। দুই নম্বর কাজ হলো ওয়া আতাউজ যাকাত। তারা মুসলিম সমাজের মধ্যে যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। তিন নম্বর কাজ হলো আমারু বিল মারুফ। তারা ক্ষমতা ব্যবহার করে, শক্তি প্রয়োগ করে সমাজের মধ্যে তারা মানুষকে ন্যায় কাজ, ভালো কাজ, সৎ কাজ করবার আদেশ দিবে।
4 নম্বর কাজ হলো ওয়ানাহা আনিল মুনকার। তারা শক্তি প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে মানুষকে অন্যায় এবং শরীয়ত গর্হিত কার্যকলাপ থেকে নিষেধ করবে, বাধা দিবে। এই 4টা কাজ হলো, যদি কোনো মুসলমান রাষ্ট্র ক্ষমতা পায়, যদি কোনো মুসলমান কোথাও কর্তৃত্ব পায়, তখন সেই মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হলো এগুলো। মোহতারাম হাজরিন, এই দায়িত্বগুলো আল্লাহ পাক, আল্লাহর কোরআন বলছে। এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কথা না, এটা কোনো আলেম ওলামাদের কথা না, অথবা এটা ইসলামী রাজনীতিবিদদেরও কথা নয়। এটা সরাসরি আল্লাহর কোরআনের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের সরল অনুবাদ আমি বললাম। প্রথম কথাই আল্লাহ বলেছেন যে আকামুস সালাত, নামাজ কায়েম করবে। এরপরেই আল্লাহ বলেছেন আতাউজ যাকাত, যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। অবশ্যই ইসলামী সরকার যদি ক্ষমতা পায়, জনগণের উন্নয়নে ভূমিকা রাখবে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করবে, জনগণের অর্থনৈতিক মুক্তি এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তারা অবশ্যই ভূমিকা রাখবে। কিন্তু সব কিছুর আগে তারা যেই কাজ করবে সেটা হলো সমাজের মধ্যে নামাজ কায়েম করবে এবং যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। নামাজ কায়েম করার মাধ্যমে একদিকে যেমনি ভাবে মানুষের পরকালীন উন্নতি লাভ হবে, পরকালীন মুক্তি নিশ্চিত হবে। কারণ নামাজ হলো ইসলামের 5টি খুঁটির মধ্যে অন্যতম খুঁটি। ঈমানের পরে মুসলমানের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ। কাজেই যখন রাষ্ট্র এবং সরকার সরকারি ব্যবস্থাপনা দিয়ে গোটা জাতির মধ্যে নামাজের ব্যবস্থা কায়েম করবে, তখন জাতির আধ্যাত্মিক উন্নতি হবে এবং পরকালীন উন্নতি হবে। আলহামদুলিল্লাহ, এই পরকালীন উন্নতি, আখিরাতের উন্নতির মধ্য দিয়ে জনগণ এবং দেশের ইহকালীন উন্নতিও সাধন হবে। জনগণের এবং রাষ্ট্রের পার্থিব উন্নতিও সাধন হবে। কিভাবে হবে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের উপকারিতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে, বাধা দেয়। রাষ্ট্র এবং সরকার যদি সমাজে, রাষ্ট্রে, মুসলমানদের মধ্যে নামাজ বাস্তবায়ন করে, নামাজ কায়েম করে, তাহলে রাষ্ট্রের, সরকারের কোনো মন্ত্রী বেনামাজি থাকতে পারবে না। রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ আমলা বেনামাজি থাকতে পারবে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানুষ, দায়িত্বশীলরা কেউ নামাজ ছাড়া থাকতে পারবে না। গোটা রাষ্ট্রের মধ্যে, গোটা জনগণের মধ্যে যখন নামাজ ব্যাপকভাবে বাস্তবায়িত হবে, তখন যেই নামাজের যে উপকারিতা, অধিকাংশ নামাজের মধ্যে আমরা আশা করি যে তখন তাদের মধ্যে অন্যায় এবং অশ্লীল কাজ বন্ধ হয়ে যাবে। এর মাধ্যমে জনগণের নৈতিক উন্নয়ন ঘটবে, মানুষের চরিত্রের উন্নতি ঘটবে, মানুষের ইথিক্যাল ডেভেলপমেন্ট হবে। আর এইভাবে যখন মানুষের নীতি নৈতিকতার যখন উন্নয়ন হবে, তখন এই উন্নয়নের সুফল শুধুমাত্র নামাজি ব্যক্তি একা ভোগ করবে না, এই উন্নয়নের সুফল গোটা রাষ্ট্রের সকল জনগণ ভোগ করবে। কারণ যখন রাষ্ট্রের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের নীতি নৈতিকতার মান উন্নত হবে, তখন রাষ্ট্রের এই ঊর্ধ্বতন দায়িত্বশীলরা জনগণের সম্পদ পাচার করে বিদেশে কোনো বেগম পাড়া করতে পারবে না। এভাবে যখন দেশের ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে নামাজের সুফল বাস্তবায়িত হবে এবং তাদের নীতি নৈতিকতার উন্নয়ন ঘটবে, তখন সেই সমাজে কোনোদিন
জনগণের সম্পদ দিয়ে নির্মিত ব্রিজের মধ্যে লোহার বদলে বাঁশ পাওয়া যাবে না। এইভাবে তখন রাষ্ট্রের মধ্যে যে উন্নতি হবে সেই উন্নতি টেকসই উন্নতি হবে। তখন আর শত কোটি টাকার বরাদ্দ থেকে 100 টাকা থেকে বরাদ্দ থেকে 80 টাকা মধ্যস্বত্বভোগী টেন্ডারবাজ ক্ষমতাবানরা জনগণের সম্পদ লুটপাট করে খাবে না, বরং জনগণের রাষ্ট্রের সম্পদ যেই খাতে বরাদ্দ হবে সেই খাতে শতভাগ সেটার প্রয়োগ হবে। আর শতভাগ উন্নতি বহু গুণে বহু বেশি মাত্রায় অভূতপূর্বভাবে রাষ্ট্রের উন্নতি সাধন হবে। এই জন্য আল্লাহর কোরআন বলেছে, ক্ষমতা পেলে মুসলমান রাষ্ট্রের দায়িত্ব হবে, মৌলিক দায়িত্ব হবে জনগণের মধ্যে নামাজ কায়েম করা। এই নামাজ কায়েম করার মাধ্যমে একদিকে জনগণের যেরকম আধ্যাত্মিক উন্নতি হবে, পরকালের উন্নতি হবে, অপরদিকে রাষ্ট্রের যাবতীয় উন্নয়নের পিছনে এটা শক্তিশালী ভূমিকা পালন করবে। এই জন্য ইতিহাস থেকে আমরা পাই খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পৃথিবীর ইতিহাসের অন্যতম একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, শুধু মুসলিম জাতির মধ্যে নয় বরং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্ব ইতিহাসে যাকে একজন সফল রাষ্ট্রনায়কের স্বীকৃতি প্রদান করা হয় সেই ওমর, খলিফা ওমর, তারা কিভাবে সফলতা অর্জন করেছিলেন, তাদের শাসনকাল কেন স্বর্ণযুগে পরিণত হয়েছিল, তার যে যদি প্রকৃত কারণ আমরা খুঁজে দেখি, খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস খুঁজলে একটা বর্ণনা পাওয়া যায়। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার শাসনকালে গোটা রাষ্ট্রের সকল গভর্নরদের প্রতি, সকল প্রশাসকদের প্রতি তিনি একটা রাষ্ট্রীয় সার্কুলার জারি করেছিলেন। বুখারী শরীফ সহ হাদিসের কিতাবগুলোর মধ্যে তার ভাষ্য উল্লেখ হয়েছে। খলিফা ওমর তার গভর্নরদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া। হে আমার মুসলিম বিশ্বের গভর্নরেরা, তোমরা শুনে রাখো, আমি খলিফা ওমর বলতেছি, আমার দৃষ্টিতে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো মুসলিম সমাজের মধ্যে নামাজ কায়েম করা। যেই গভর্নর, যেই দায়িত্বশীল, যেই প্রশাসক সে নামাজকে সঠিকভাবে বাস্তবায়ন করবে, তার দায়িত্বপ্রাপ্ত এলাকার অন্য সকল কাজ আরো নিখুঁতভাবে পরিচালিত হবে। আর যেই গভর্নর, যেই প্রশাসক, যেই দায়িত্বশীল সে নামাজের ব্যাপারে যত্নবান হবে না, নামাজকে ধ্বংস করবে, সে গোটা প্রশাসন, গোটা রাষ্ট্র, জনগণের সকল অধিকার তার দ্বারা খর্ব হবে।